তো আমরা সর্বপ্রথম আমরা ক্রোম ব্রাউজার থেকে আমরা পিক্সেল ল্যাব টিজে লাইট এই অ্যাপসটি আমরা ডাউনলোড করে নেব। যেহেতু এখান আমার নেট কানেকশন নেই আর আমার মোবাইলের মধ্যে এটি ডাউনলোড রয়েছে, আপনারা এরকমভাবে নেট কানেকশন করে পিক্সেল ল্যাব টিজে প্রথমে ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করার পর আপনারা ক্রোম থেকে আপনারা গিয়ে একটি সুন্দর একটি পিকচার আপনারা ডাউনলোড করবেন। ইউটিউব থাম্বনেল সাইজ এটি ডাউনলোড করবেন। আপনারা ডাউনলোড করার পর আমার যেহেতু ডাউনলোড করা রয়েছে আমার গ্যালারির মধ্যে, এই যে আমার এই পিকচারটা আমার ডাউনলোড করা রয়েছে, তো আমি এই পিকচার দিয়ে আমি আপনাদেরকে ভিডিও বানিয়ে দেখাবো, এই থাম্বনেল বানিয়ে দেখাবো। তো সর্বপ্রথম আমরা চলে যাব এই পিক্সেল ল্যাব টিজে এই অ্যাপটিতে যাওয়ার পর এখানে ওকে মারলে আপনার আগের কোনো কাজ করা থাকলে সেটা চলে আসবে। আপনারা ওকে মারবেন না, আপনার নতুন কাজের জন্য আপনারা এখানে ক্যান্সেল অপশনে ক্লিক করবেন। ক্যান্সেল অপশনে ক্লিক করার পর আপনারা এই টেক জাকিরে এটাকে রিমুভ করে দিবেন, এটাকে ডিলিট করে দিবেন। আমি এটাকে ডিলিট করে দিলাম। তো ওই কোণার মধ্যে একটুই দেখতে পাচ্ছেন আপনারা 3 ডট অপশন, এখানে আপনারা যাবেন। এখানে যাওয়ার পরে আপনারা ইমেজ সাইজ এটি সিলেক্ট করে নেবেন। আমি ইমেজ সাইজ এটি সিলেক্ট করে নিলাম। তো এখানে লেখা আছে ইউটিউব থাম্বনেল সাইজ, আপনারা এই ইউটিউব থাম্বনেল সাইজ আপনারা এটি সিলেক্ট করে নেবেন। নেওয়ার পর দেখুন এখানে এই ইমেজ থাম্বনেল সাইজ হয়ে গেছে, ইউটিউব থাম্বনেল সাইজ হয়ে গেছে। তো আপনারা যে থাম্বনেল আপনারা যে পিকচার আপনারা গুগল ক্রোম থেকে ডাউনলোড করেছিলেন সেই পিকচারটা আপনারা এখানে আনবেন। ওই প্লাস আইকন থেকে এখানে ফ্রম গ্যালারি রয়েছে, ফ্রম গ্যালারি অপশন থেকে আপনারা পিকচারটি সিলেক্ট করে নেবেন। এখানে 3 ডট অপশন যাবেন, এখানে গ্যালারি অপশন রয়েছে। তো আমি একটু আগে যে পিকচার আমি ডাউনলোড করেছিলাম ওই পিকচারটা এখন আমি সিলেক্ট করব। এই পিকচারটা আমি ডাউনলোড করেছিলাম। তো এখানে আপনাকে আপনার ইউটিউব সাইজ নিয়ে নিতে হবে। তো আমি এখানে ইউটিউব সাইজ আমার নিয়ে নিলাম, এটা হচ্ছে আমার ইউটিউব সাইজ। তো এটাকে আমরা প্রয়োজন মতো আমাদের লাগিয়ে দিলাম। তো এটা লাগানোর কাম শেষ। তো এখানে আমরা এটাকে লক করে দিব। এখানে লক করার জন্য আপনারা এই বোর্ড অপশনে আপনারা ক্লিক করবেন। ওই কোনার বোর্ড অপশন, এটাতে ক্লিক করার পর এখানে এই তালার মতন দেখতে একটি জিনিস রয়েছে, আপনারা সেটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করলে আপনাদের এই ইমেজটি লড়াচড়া করবে না। তো আপনারা এখন কোনো ব্যক্তিকে যদি বসাতে চান তাহলে এখানে কোনো ব্যক্তিকে বসাতে পারবেন। আমি এখানে বসাবো, আমার ব্যক্তি রয়েছে, আমি পিকচার তুলেছি, আমি ওই ব্যক্তিরকে এখানে আনিয়ে বসাবো। দেখুন এখানে ওই ব্যক্তিকে বসাবেন আপনারা এরকমভাবে। ব্যাকগ্রাউন্ড রিমুভ থাকতে হবে। ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য গুগল ক্রোম অপশানে গিয়ে আপনারা সার্চ করবেন ব্যাকগ্রাউন্ড রিমুভ। এটি সার্চ করলে ব্যাকগ্রাউন্ড রিমুভ অপশন চলে আসবে। এখানে গিয়ে আপনারা 2 মিনিটের মধ্যেই ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন। তো আমার যেহেতু ব্যাকগ্রাউন্ড রিমুভ রয়েছে আমি এখানে টিক চিহ্নতে ক্লিক করলাম। তো দেখুন এখানে বসে গেছে। এটাকে আমরা আমাদের প্রয়োজনীয় মতো এটাকে লাগিয়ে দেব। আমরা যেহেতু আমরা এই পাশে লাগাবো না, আমরা উল্টো পাশে লাগাবো, যার কারণে আমরা এখানে একটু খোঁজাখুঁজি করব। এই যে গ্রুপ অপশন পেয়ে গেছি, আমরা এই গ্রুপ অপশনে আমরা গিয়ে এটিকে একটু উল্টো সাইড করে দিব, যেমন এই সাইড করে দিব। তো আমাদের এই সাইড করা শেষ। তো আমরা এটিকে সুন্দর করে বসিয়ে দিব। দেখুন আমি এখানে বসিয়ে দিলাম বা এইখানে বসিয়ে দিব না, এটিকে আমি আগের জায়গায় এনে আমি এখানে বসিয়ে দিব। যেমন ধরুন এই যে এখানে আমি এটাকে বসিয়ে দিলাম। এই পিকচারটা আরও একটু আকর্ষণীয় করার জন্য এর ব্যাকগ্রাউন্ড আমরা কোনো কালার দিব, সুন্দর করব। এর ব্যাকগ্রাউন্ড সুন্দর করার জন্য এখানে অপশন রয়েছে। আমরা এখানে এই অপশনে আমি যে ক্লিক করলাম এই অপশনে আপনারা চলে যাবেন।
এখানে চলে গেলে এটি সব থেকে সুন্দর হবে কালো ব্যাকগ্রাউন্ড হলে। আমরা এই ব্যাকগ্রাউন্ড কালো করে দিব। এই যে আমি আমার এই পিকচারটি ব্যাকগ্রাউন্ড কালো করে দিলাম। ভাই একটু কষ্ট করে দেখতে হবে, যেহেতু এটি একটি গুরুত্বপূর্ণ ভিডিও। আমি 4-5টা অ্যাপস আমি ব্যবহৃত করি নাই, আমি মাত্র 2টি অ্যাপস আমি ব্যবহৃত করেছি। তো আমাদের এটা লাগানো শেষ, আমরা এটাকে লক করে ফেলব। এখানে আমরা লক করে দিলাম এটাকে। লক করার পর আমরা এখানে কিছু লিখব, যেমন আমরা এখানে লিখব যেহেতু এটা বান্দরবন, আমি লিখলাম এখানে মেঘের রাজ্য। আমি লিখব এখানে মেঘের রাজ্য লিখব, মেঘের রাজ্য। প্রথমে আমরা এইটুকু মেঘের রাজ্য লিখব। মেঘের রাজ্য লিখে আমরা এটার ফন্ট চেঞ্জ করব। এটার ফন্ট চেঞ্জ করার জন্য এখানে ফ্রন্ট অপশন রয়েছে। এই এই ফ্রন্ট অপশনে আমি যেটাতে ক্লিক করলাম, আপনারাই সেটাতে গিয়ে ক্লিক করবেন। ফ্রন্টে গিয়ে আমি প্রথমে এই বালুদা ইউনিকেট এই ফর্মটি দিব। যেখানে ক্লিক করলাম আপনারা সেখানে ক্লিক করবেন, হুবহু আমার মতন ক্লিক করবেন। তো এই লেখাকে একটু একটু স্টাইলিশ করার জন্য, এই লেখাকে একটু প্রফেশনাল করার জন্য এটিকে একটু আমরা কাজ করব। যেমন এখানে আমি যে অপশনটিতে ক্লিক করব সেটাতে আপনারা মারবেন। এখানে আপনারা এটাকে একটু একটু বাঁকা করবেন। এরকম বেশি করলে সুন্দর হবে না, একটু করলেই ভালো। বাঁকা করে এখন আমরা কালার করব এটিকে। এখানে কালার অপশন রয়েছে, এখানে কালার করব আমরা। যেহেতু এটা আমরা হলুদ করব, এটা আমরা হলুদ করব না, একটু ভিন্ন কালার দিব। যেমন এইটা দিলাম, আমরা এই কালার দিব। এখন আমরা এই থাম্বনেলের মধ্যে মেইন যে আকর্ষণীয় জিনিস রয়েছে সেটা আমরা ব্যবহার করব এখন। তো আমরা একবারে চলে যাব এখানে এই 3D টেক্সট অপশনে চলে যাব আমরা। সেখান থেকে আমরা সেই আকর্ষণীয় জিনিসটি পাবো। তো এখানে আপনারা অন করে দিবেন। এটা অন করার পর দেখে যান, ওই যে খুব সুন্দর করে দেখাচ্ছে লেখা। এটি 10% আছে, আমরা পুরো 100% নিয়ে যাব এটাকে। দেখুন কি আকর্ষণীয় লাগে। নিচেও রয়েছে 30%, এটাকে আমরা পুরো 100% করে দিব। এটাও বাড়িয়ে দিলাম। দেখুন কি সুন্দর হয়ে গেছে, আমাদের কাজ শেষ। এখানে আপনারা আরও একটি জিনিস রয়েছে, সেটি হচ্ছে কালার। আপনারা কালো কালার সিলেক্ট করবেন। আমিও কালো সিলেক্ট করলাম। এখানে আপনারা টিক চিহ্নতে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখুন কি সুন্দর হয়ে গেছে। তো আমাদের এই টেক্সটের লেখার অপশন শেষ, আমরা এটাকে লক করে দিব। এখান থেকে বেরিয়ে যাব, আবার আমরা লিখব। এটা ঠিক আছে। আবার লেখার জন্য আমরা এখানে টেক্সট অপশনে ক্লিক করব। এই টেক্সট অপশনে আমরা লিখে দিব বান্দরবন। বান্দরবন বান্দরবান, এটা আমরা লিখে দেব। এটা লিখে দেওয়ার পর এটাকে আমরা যথেষ্ট বড় করে নেব। এটাকে আমরা আরো একটু বড় করে নেব। এইভাবে বড় করে নিব আমরা, আর বড় করব না। তো আমরা ফ্রন্ট অপশনে যাব। ফ্রন্টে গিয়ে আমরা এখানে সবচেয়ে বড় ফ্রন্ট রয়েছে, খুব সুন্দর একটি ফ্রন্ট রয়েছে, এই শামিম চলো। আচ্ছা, এটা আমরা সিলেক্ট করে নেব। আমি যেটাতে ক্লিক করছি আপনারাও সেটাতে ক্লিক করবেন। তো দেখুন এখানে এসে পড়েছে। আমরা এটাকে আরো একটু বড় করে নেব, যেহেতু সুন্দর করতে হবে। এটাকে বড় করে নেওয়ার পর এটাকে
ঠিক মতো বসিয়ে দেব। তো এখানে একটু এটাকে আকর্ষণীয় করার জন্য এটাকে একটু বাঁকা করব আমরা। এই অপশনে ক্লিক করবেন, আমি যে অপশনে ক্লিক করেছি এটাকে আমরা একটু বাঁকা করব। বেশি বাঁকা করলে আবার সুন্দর দেখাবে না। একটু করলেই যথেষ্ট হবে। এখন আমরা এটার ব্যাকগ্রাউন্ড আকর্ষণীয় করব। এটার জন্য আমরা 3D টেক্সট অপশন চলে যাব। এখানে গিয়ে দেখুন কি সুন্দর হয়ে এসে পড়েছে। এটাকে বাড়িয়ে দেবেন, আবার এটাকেও বাড়িয়ে দেবেন। আর এখানে কালো কালার চুজ করবেন আপনারা। আমাদের কাজ শেষ। আমরা এটাকে আর একটু উপরে আপনারা যেভাবে পারেন আপনাদের ইচ্ছা অনুযায়ী আপনারা বসিয়ে দেবেন। তো মেঘের রাজ্য বান্দরবন খুব সুন্দর দেখাচ্ছে। এখন আমরা যাব, আবার টেক্সট লিখবো আমরা। এখানে টেক্সট লেখার জন্য এখন লিখবো আমরা লং জার্নি বা লং জার্নি আমরা দিব। লং জার্নি আমরা এখানে বরকার্য জার্নি। এখন আমরা এটা ফন্ট চেঞ্জ করব। ফন্ট অপশন চলে যাব। ফ্রন্টে গিয়ে আমরা এটার এই ফ্রন্টটা আমরা একটু বড় করে নেব। আমরা বড় করে নিলাম। এটাকে একটু বাঁকা করতে হবে, সুন্দর দেখাবে। আমরা এখানে এই অপশনে ক্লিক করে আবার এখানে একটু বাঁকা করব। এই যে সুন্দর করে বসাতে হবে এখানে। যেমন এই আমি বসিয়ে দিলাম। এখন আমরা ওই আবার 3D টেক্সট অপশনে চলে যাব। এখানে গিয়ে এটা পুরো বাড়িয়ে দেবেন আগের মতন। কালার চুজ করবেন। এটা আগে করলেও পারেন, পরে করলেও পারেন, এভাবে কালার চুজ করবেন। দেখুন আমাদের হয়ে গেল। আমরা এখন মেঘের রাজ্য বান্দরবন লং জার্নি, আমরা মেঘের রাজ্য সেটা কালার করেছি, এখন আমরা কালার করব বান্দরবন। এটা কালার করার জন্য এই বান্দরবন অপশনে ক্লিক করবেন আপনারা। এটা ক্লিক করার পর এখানে কালার চলে আসবে। এই যে কালার, আমি এটাতে সবুজ কালার ইউজ করব। দেখুন আমি সবুজ কালার দিয়ে দিলাম। তো আপনারাও সবুজ কালার, আপনারা আপনাদের পছন্দের যে কালার আপনারা পছন্দ করেন সেটা আপনারা দিবেন। আর 3 নম্বরটা যে লাইন রয়েছে লং জার্নি, এটাতে আমি কোনো কালার দিব না। এটা এতটুকু দেখতে সুন্দর লাগে। এবার আসছে এই লেখাগুলোর ব্যাকগ্রাউন্ডকে কালো করার বা ভিন্ন কালার। প্রফেশনাল যে আপনারা দেখেন ইউটিউবে, যেমন সালাউদ্দিন ভাইয়ের ব্লগ ভিডিওর মধ্যে দেখেন, মিস্টার ফিজ ভাইয়ের ব্লগ ভিডিওর মধ্যে দেখেন, এভরিথিং আপনারা বিভিন্ন চ্যানেলে ভিডিওর মধ্যে যেভাবে দেখেন আর কি টেক্সট, এই ব্যাকগ্রাউন্ড যেভাবে দেখেন এই টেক্সটেরও ব্যাকগ্রাউন্ড সেইভাবে আমি করে দেব। আপনারা ধৈর্য সহকারে ভিডিও দেখবেন। এবার আমরা চলে যাব, আমরা একটু খোঁজাখুঁজি করব এই কালার, এই পেন্সিল অপশনে। ওই যে পেন্সিল অপশন দেখা যাচ্ছে, এই কালার আমি এখানে চাপ মারলাম, আপনারাও এখানে চাপ দিবেন। তো আমরা কালার চুজ করব। এখানে বেস্ট কালার হবে কালো কালার। এই কালো কালার চুজ করে 10% আছে, আমি এই 10%-এর মধ্যে ক্লিক করিতে ছোট ছোট দাগ দেখাবে। আমি এটাকে বেশ করে দিব, এটাকে 31 রেখে আমি টেক্সটগুলা আমি পুরো ভরে দিব। বেশি পড়লে আবার সুন্দর লাগবে না। আপনারা আমার মতন এভাবে টেক্সট ভরে দিবেন।
আপনারা আপনাদের পছন্দ মতে আপনাদের ইচ্ছা মতে আপনারা, আমি এটাকে যথেষ্ট গ্যাপ ফিলিং করে আমি দিয়ে দিলাম। এবার আপনারা এটাকে এই লেখার পিছনে কিভাবে নেবেন আমি এখন আপনাদেরকে দেখিয়ে দেব। আপনারা এই কোণার যে লক করার অপশন রয়েছে, আমি যে অপশনে ক্লিক করব সেই অপশনে আপনারা ক্লিক করবেন। এখানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর যে এই 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 যে ধরার অপশন রয়েছে ও ফিঙ্গারের অপশন রয়েছে, এই এই অপশন, এখানে আপনারা ধরে বসে থাকলে এখান নীল হয়ে যাবে। আপনারা এখানকে ওই যে দেখলেন কিভাবে লেখার নিচে চলে আসলো। তো এভাবে আপনারা পুরো লেখার নিচে আনবেন। পুরো লেখার নিচে আনার জন্য এই যে পুরো লেখার নিচে চলে এসেছে। আপনারা আবার এই অপশনে ক্লিক করবেন। দেখুন কি সুন্দর হয়ে গেছে লেখাটি। আপনারা এইবার চাইলে আপনারা এই থাম্বনেলটি আপনারা আপলোড করে আপনারা ইউটিউবে ছাড়তে পারেন। দেখবেন অনেক ভিউ পাবেন আপনারা। এই থাম্বনেলের মধ্যে আরও কিছু কাজ রয়েছে। তো আপনারা, আমি এখন এই থাম্বনেলের মধ্যে আরও কিছু অপশন, আরও কিছু জিনিস এড করব। তো এখানে আপনারা গ্যালারি অপশনে চলে যাবেন। আমি গ্যালারি অপশনে চলে গেলাম। চলে যাওয়ার পরে ইমেজ অপশন খুঁজে বের করবেন। আমি কয়েকটি পিএনজি ডাউনলোড করেছিলাম। পিএনজি আপনারা সার্চ মারলেই পাবেন। দেন আপনারা যে জিনিসটা ডাউনলোড করতে চান ব্যাকগ্রাউন্ড ফ্রি, ওই জিনিস ব্যাকগ্রাউন্ড ফ্রি নামে আপনারা এই সার্চ করলে আপনারা পাবেন। যেমন আমি এই লোকেশন, এই অপশনটি আমি এখানে বসিয়ে দেব। লোকেশন, এটাকে বসানোর জন্য এটাকে ছোট করতে হবে। এটাকে যথেষ্ট ছোট করতে হবে। ছোট করে আপনার পছন্দ মতো আপনি যে কোনো জায়গার মধ্যে বসিয়ে দেবেন। আমি এখানে এনে বসিয়ে দিলাম। আপনারা আপনাদের পছন্দ মতে আপনারা যে কোনো জায়গায় বসাতে পারেন, এটা আপনাদের এখতিয়ার। তো আমি এখানে আরও একটি জিনিস বসাবো না, আর বসাবো না। আমি এখন এই ইমেজকে একটু এডিট করব। ইমেজ এডিট করার জন্য আপনারা এই লক অপশনে গিয়ে ইমেজের লকটা খুলতে হবে। এখানে তালা অপশনে ক্লিক করলে এখানে খুলে যাবে। আপনারা এখন এই ইমেজ অপশনটি একটু কালার করতে হবে, এডিট করতে হবে। আমি এখন এই ইমেজ অপশনটি এডিট করে নেব। তো এখানে কালার ফিল্টার অপশন, এখানে কালার ফিল্টার অপশনে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আছে অনেক অপশন আছে। প্রথমে যে অপশন রয়েছে এই অপশন ঠিক থাকবে। দ্বিতীয় অপশনে আপনারা একটু বাড়িয়ে দেবেন কালার। দেখুন কি সুন্দর দেখাচ্ছে। তারপর তৃতীয় অপশন আপনারা আপনাদের পছন্দ মতে আপনারা দিয়ে দিবেন। আমি 51 দিয়ে দিছি তৃতীয় অপশন। আর চতুর্থ অপশন আপনারা 22 দিলেও পারেন, 15 দিলেও পারেন, 20 দিলেও পারেন। আমি 21 দিয়েছি। দেখুন কি সুন্দর দেখাচ্ছে। তো এখানে আপনারা টিক চিহ্নের মধ্যে ক্লিক করবেন। আমি টিক চিহ্নের মধ্যে ক্লিক করে দিলাম। এইবার এই এই যে লেখার পিছনের অংশ যে ভরাট করেছিলাম এটাকে আরো একটু সুন্দর করব। এটা সুন্দর করার জন্য আমরা এই অপশনটিতে ক্লিক করব। না, এটা এসে গেছে, এটাকে লক করে নিব। এটা এসে গেলে এটাকে আমরা লক করে নিতে হবে। আমরা এটাকে লক করে নিলাম। এখানে গিয়ে এটাকে লক করব, এটাকে লক করব। এখন আমরা এই অপশনটি আমরা সুন্দর করে এখানে বসিয়ে দেব। যেমন এটাকে আমরা একটু এই নিলেই পারেন, এই নিলেই পারেন, এই নিলেই পারেন। এখানে টিক চিহ্নতে ক্লিক করবেন। যেহেতু সব দিক দিয়ে সুন্দর রয়েছে, নিচের দিক দিয়ে একটু বেশ কম অনুভব করা যাচ্ছে।
এখানে ক্রপ অপশানে গিয়ে আবার আমি নিচের অপশনটি দেখুন, এইবার ফাইনালি খুব সুন্দর লাগছে। তো আপনারা এই ইমেজটি ডাউনলোড করার জন্য আপনারা যদি চান যে এই ইমেজের মধ্যে আরও অন্য কিছু বসানোর জন্য তাও পারবেন, কোনো সমস্যা নাই। এখন আপনারা এটি ডাউনলোড করার জন্য এই ফাইল অপশন যে দেখতে পাচ্ছেন, ফাইলের লোগো, এই প্লাসের পরেই যে অপশন রয়েছে ফাইল অপশন, সেটাতে আপনারা ক্লিক করবেন। এখানে সেভ আজ ইমেজ এই অপশনে যদি আপনারা ক্লিক করেন তাহলে এখানে আসবে ইমেজ প্রম্পট আসবে, আপনারা এখানে পিএনজি মেরে দিবেন আর কাস্টম অপশনে আপনারা আলটা মেরে দিবেন। তারপর আপনারা সেভ টু গ্যালারি ক্লিক করবেন, দেখবেন আপনাদের এই ইমেজটি সেভ হয়ে যাবে। আমার সেভ হতে কিছু সময় নিচ্ছে।